I want to thank Pradhan Mantri from my heart. 1600 square mile of kacha rasta. The rastas are a very, very bad situation. This is due to the durnitis that we have seen in from the previous regime. Bolbo, thank you. We all must ensure that money collected from the revenue must be distributed properly in the right places, and we should ensure that there is no pilferage. আজকে আমরা দেখেছি যে আমাদের অনেক মানে বিগত দিনে যে মন্ত্রীরা মনে করেন যে ওনারা ডিও লেটার দিলেই কাজ হয়ে যাবে। Why? We must ensure that that work is correct and it's done properly. তাহলেই না আমাদের এই বাজেটগুলো সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। এখানে আরেকটু কিছু, it's a very new concept. আমাদের প্রতিনিধিদেরকে আমরা লুকিয়ে রাখি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ওনাদেরকে স্বীকৃতি দিয়েছেন। এবং আমার মেয়ে, আমি মনে করি আমাদের এনভায়রনমেন্ট থেকে she has learned a lot. She's a special needs, but she knows 2 language. And not just that, when I am in Bangladesh, আমি আম্মু, কিন্তু যখন আমি বাইরে বিদেশে থাকি, she calls me mommy. So she has learned to differentiate between the 2 language which she has learned. So I think প্রতিনিধিদেরকে যদি আমরা আরো সুন্দর সুযোগ করে দেই আমাদের এই দেশে, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি যে আমাদের প্রতিনিধিরাও এখানে আমাদের বাংলাদেশে অনেক কিছু করতে পারবেন। In education or any other sector, the utilization of fund is very important. We must ensure that we properly use our funds in the right places. This is the responsibility of all parliamentarians. আমগাছো আমই ধরে কথা কোন ঠিক না বেটি রেডা একটা সুবাদিস আমি তোলা যাইতাছি গে, সত্যি কথা ওকর নিচে যাইতাছি গে, আমি বুঝলাম একটা বালিশ পিছে দিলে এই সোফার একটা পিছে দিলে একটা একটা স্ট্যান্ডার্ড লাগতেছে না এখন, আমি এমনি ভাবে বসবো তো এটা সিস্টেম আছে তো নাকি বাজার, আমি আমার কাম হলে ধরাই দেওয়া হ্যাঁ রুজবি আইন একটা চেয়ার আর এটা না, আরে আমি সভাপতি মানুষ, সামনে সম্মান আছে একটা আমি ফিরজাদা মানুষ, আরে বাড়ির লেগে না তো এখানে তো বালিশ আছে, হ্যাঁ বালিশ ঘুমানা, হ্যাঁ বালিশ ঘুমানা, তোরা বাচ্চাদের বালিশ নাই রে, ওড়াস না, ওয়াজ তো শেষ হয়ে যাচ্ছে, ওড়াই দৌড়াই দে, চল ঠিক আছে, মারহাবা জোরে কন, আর জোরে মারহাবা। কোনবা দেশে রয়লা রে হে দয়াল চাঁদ, যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে, সেইভাবে উড়াইলি আমার প্রাণ তুমি, সেইভাবে উড়াইলি আমার প্রাণ তুমি, কোন দেশে হে রইলা রে হে মুর্শিদ চান। ওই বালিশ আনতে দিলে শিমুলের তুলা গায়ে দিলে আমার কি, মারহাবা জোরে কোন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন কোন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছি ইমাম হুসাইন কি দাওয়াতে গেছে নাকি যুদ্ধ করতে? আরো বড় করে এই দিদা আমার একটা কলজার টুকরা স্লোগান দিচ্ছে, নারায় হায়দারি, আমার খুব ভালো লাগছে, কলজাটা ঠান্ডা হয়ে গেছে গাবেড়া, নারায় হায়দারি ইয়া আলী, নারায় হায়দারি, নারায় হায়দারি, নারায় হায়দারি, কলজাটা বর্ষে বেলায়েতের স্লোগান, মারহাবা কোন, বেলায়েতের স্লোগান এখান থেকে ফির মুড়ি দিয়ে আইছে, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ শান্তি পাইছি বাবা, আমি কি শান্তি পাইছি? বকশিস দিন তুই না আমারে দিবে, একটা কুললে একটা কীর্তির মতো ফিরে গেছি গাছকা, বাড়ি ঘর ভাঙ্গা বেড়াটারা ভাঙ্গে বেড়াইতে সোয়ালে যে কোন দরবার লাগে আল্লাহ জানে। হ্যাঁ একটা কষ্ট হইতেছে নাকি তা আওয়াজ করে ইয়া হুসাইন, ওই হ্যাঁ টুট লড়ছে না, সিলালাম ওদের করে দিছি, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, শাহ হুসাইন, শাহ হুসাইন, বাদে শাহ হুসাইন, বাদে শাহ হুসাইন, দুই হাত তুলে বলো
ইয়া হাসান ইয়া হুসাইন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। শান্তি পাইছিনি বাজান? শান্তি লাগছিনি? পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাক পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাক পাঞ্জাতন। মনেতে বা সোনায় আমার, দিলেতে বা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাক পাঞ্জাতন। ঠিক না বেঠে? গভীর মনোযোগ। আমার যুবকদেরকে কিছু টিকটক মৌলবী নষ্ট করতেছে। কিছু কি মৌলবী? এই টিকটক মৌলবীর যন্ত্রণায় ফেসবুক অতিষ্ঠ, গুগল আইসিইউতে, ইউটিউব পুরা মুমূর্ষ। এই টিকটক মৌলবীরা কয় এজিদের নাকি কোনো দোষ নাই। জুতাটা খুললা বাড়ি মারুন লাগেনি? এই কথাগুলা কই দিকে আমার বিতর্কিত। আমি বলি বিতর্কিত। 22 বছর ধরে ওয়াজ করি, কত বেড়া আইলো, কত নেতা আইলো আর গেল, তাহিরিরা ঠিকই রইল। তাহিরি গেল, আবার আরেক তাহিরি আইব। শূন্য ছিল, শূন্য থাকবো। নাটক কম করো প্রিয়। আন্তা 600 না তো, শুধু ধৈর্যশীল হয়ে থাকি। আমরা এই ফুলাফান রক্ত দেওয়ার ফাটি, নেওয়ার ফাটি না, দেওয়ার ফাটি, দেওয়ার ফাটি। আমি কি কাউকে বাড়িয়ে বলেছি? আমরা রক্ত দেওয়ার ফাটি। এখন এখন আমার যুবকদেরকে ওয়াজ এখন হয়েছে, এখন ওয়াজ বলো। ইমাম হুসাইন পরিবার 72 জন কি যুদ্ধ করতে গেছিল নাকি ওরা দাওয়াত করে নিছিল? এই তোমার মুখ বন্ধ। কি করে নিছিল? শুধু এই জায়গাটা যদি থাকেন তাইলে ওই এজিদ বাহিনী জিডি আছে না, ইডি দুকা দিতে পারতো না। এই জায়গাতে টুকা দিয়ে কি কয়, কারবালার ময়দানে এজিদের কোনো দোষ নাই। আবার এজিদের নামের পরে লেখে রহমাতুল্লাহ আলাই। আবার এজিদের নামে মসজিদও দেয়। তাইলে এরা কি মুসলমান হইতে পারে? আপনারা তো কোন যে আমি সেতি কিনলে গিয়া, আর সেতি কিনলে গিয়া সে তুলা কিনলে গিয়া। আমরা কি হুসাইনি না এজিদি? এখন পরিষ্কার কথা, নবীর আহলে বাইত যাদেরকে ভালোবাসা কি শুধু আমার দাবি না আল্লাহর দাবি? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ তো ওই হাসান হুসাইনের জন্য বেহেশত থেকে জামা ভাড়াই দিছে। কথা সঠিক নেই? এই 4 জনরে জান্নাতের চাবি দিয়ে দিছে। আল্লাহ হইল জান্নাতের খালেক, নবী হইল জান্নাতের মালিক। নবী জান্নাতের এই কথা কইলে এই দেশে একমাত্র আল্লাহর স্লোগান চলবে, আর কারো স্লোগান চলবে না। কয়নি ইদানিং আমার অনেক রাজনীতিবিদ আছে, দেখবেন বিভিন্ন মিছিলে গিয়ে নারায়ে তাকবীর, আর কিছু কনা। ওই যে টিকটক মৌলবীটি ফানতে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোরা কথা কস কে ঘন্টে মেজাজ খারাপ করে যান। ফাজ আমি তো 100 বার দেখছি কথা আমি কইছি তোমরা। এটা আকীদার কথা চলতেছে। না না নামানামি দরকার নাই, আওয়াজ করেন না, এটা আমার পছন্দ। আমি যখন এমনি তাকাই, যখন আপনার কথা কোন আমার কাছে খারাপ লাগে, কারণ এগুলো রেকর্ড দিচ্ছে না। আপনার পিছনে রেকর্ডে আছেন, কথা বুঝতে পারছেন তো? কমিটি হলে তার বেশি জ্বালা যে তোর বাদ মাহফিল চালাইছ, আমরা ওয়াজ শুনছি, তোর কথা কইছ। এখন আপনারা এখন ডাইরেক্ট কথা কন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে ভালোবাসা কি মোল্লার দাবি না আল্লাহর দাবি? তাহলে আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? যেই মৌলবী বলে এজিদ রহমাতুল্লাহ আলাইহি তার কথা মানবেন? যেই মৌলবী বলে এজিদের কোনো দোষ নাই তার কথা মানবেন? তো ওই সমস্ত এজিদপন্থী মৌলবীর বিরুদ্ধে কথা বলা কি বিতর্কিত বক্তব্য? হক কথা কইলে বিতর্কিত মনে হয়, সুৎকুর কইলে গায়ে লাগোই। এই 2টা বছর গেছে, এই যে মহাজন ইউনূসের বিরুদ্ধে কেউ একটা কথা কইছে? আমি কইছি, আমি ওখানে বুক ফুলে কম সুৎকুর মহাজন।
এই মৌলবীর 2টা বছর মনে তো সুদের ওয়াজ করছে, তারা যে মুনাফিক কি প্রমাণ হয়েছে না? তাহলে বোঝা গেল এতদিন পর্যন্ত রাজপথে আন্দোলন করছে শুধু ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, ইসলামের জন্য করে নাই। যদি ইসলামের জন্য করতো তাহলে যেই ছেলেটা সুলাইমান আমার নবীর অপবাদ দিল, আমার নবীর বিরুদ্ধে অপবাদ দিল, সাহাবীর বিরুদ্ধে অপবাদ দিল, তার বিরুদ্ধে তারা রাজপথে আন্দোলন করতো। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বলছি সব মৌলবীরা ফান্দে পা দিবেন না। আমরা মৌলবী চিন্না সারছি, আমরা মৌলবী চিন্না সারছি। কেডা আসল কেডা নকল এই বাংলাদেশে প্রমাণ হয়েছে। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত।